তামিম ইকবালকে আনুষ্ঠানিক বিদায় জানালো বিসিবি। বিপিএল ফাইনালের বিশেষ দিনটিকে এই আনুষ্ঠানিকতার জন্য বেছে নেয় বোর্ড। দারুণ এক 50-তে বরিশালের জয়ের ভিত করে দেন তামিম। এতে এই সংবর্ধনা বাড়তি মাত্রা পেল। ম্যাচ শেষে সাবেক টাইগার ওপেনারের হাতে তুলে দেওয়া হয় বিদায়ী স্মারক। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিম ইকবালকে পাওয়ার অপেক্ষা ছিল বিসিবির। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনাও হয় দেশসেরা ওপেনারের। বেশ অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম হঠাৎ করেই বৈশ্বিক আসরে খেলার পক্ষে ছিলেন না। টি-20 থেকে আগেই অবসর নেওয়া তারকা শেষমেশ জানুয়ারিতে বিদায় বলে দেন ওয়ানডে ও টেস্টকে। বাংলাদেশের জার্সিতে তামিম সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন 2023-এর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সে বছর ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি নানা নাটকীয়তায়। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নাম প্রত্যাহার করেন। তামিম ইকবালকে আনুষ্ঠানিক বিদায় জানানোর একটা সুন্দর দিনের অপেক্ষায় ছিল বোর্ড। আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ না থাকায় বিপিএলের ফাইনালের দিনকে বেছে নেওয়া হয়। দারুণ নেতৃত্ব আর পারফরমেন্সে বিপিএলে বরিশালকে অন্য উচ্চতায় নেন তামিম। এ ম্যাচের পরেই তামিমের হাতে তুলে দেওয়া হয় বিদায়ী স্মারক। আমার 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করেছি। বিসিবিকে ধন্যবাদ। সমর্থকদের বলবো, তামিমিয়ান সাকিবিয়ান এই বলয় থেকে বেরিয়ে আসুন। এমন কিছু আমাদের মধ্যে নেই। আমরা সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। সবার শুধু বাংলাদেশকেই সমর্থন করা উচিত। তারকা ব্যাটার তামিম ইকবাল অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ। ভবিষ্যতে সংগঠক কিংবা কোচিং নতুন কোনো দায়িত্বে তাকে দেখা যাবে কিনা সেটা সময় বলবে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।